ভালোবাসার ছোট্ট গল্প গোপন ডায়েরির পাতায়। রাহুল আর তৃণা দুজনেই ক্লাস 10-এর ছাত্রছাত্রী। দুজনেরই রোল নম্বর পাশাপাশি, আর বেঞ্চও সাধারণত একসাথে জোটে। তৃণার হাতে সবসময় একটা নীল রঙের ডায়েরি থাকে। ডায়েরিটা নিয়ে রাহুলের ভীষণ কৌতূহল, ও কি লেখে এখানে। একদিন বাংলা ক্লাসে ম্যাডাম কবিতা লিখতে বললেন। অন্য সবাই শব্দ খুঁজে পাচ্ছে না, কিন্তু তৃণা খটাখট লিখে যাচ্ছে। রাহুল মুগ্ধ চোখে দেখছিল। ক্লাস শেষে তৃণা বই ব্যাগ গুছাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ তার ডায়েরিটা বেঞ্চ থেকে পড়ে যায়। রাহুল হাত বাড়িয়ে সেটা তুলে দিল। তৃণা একটু লজ্জা পেয়ে বলল, এটা কেউ দেখে না, আমি প্রতিদিন আমার নিজের কথা লিখি। রাহুল হাসল। তাই নাকি? তাহলে ডায়েরি খুব ভাগ্যবতী, তোমার সব কথা শুনতে পায়। তৃণা একটু লাল হয়ে গেল। তোমার কথা ওখানে নেই। রাহুল মজা করে বলল, থাকলেও সমস্যা নেই, আমি তো তোমার ডায়েরির চরিত্র হতে চাই। তৃণা চমকে তাকাল। ধীরে ধীরে বলে উঠল, হয়তো তুমি আছো, কিন্তু বলিনি কখনো। রাহুলের বুকের ভেতর ব্যাকুল ঢেউ উঠল। তাহলে আজ বলো। তৃণা একটু চুপ করে তার নীল ডায়েরির পাতাটা খুলে দেখাল। একটা পাতায় ছোট করে লেখা, আমি যাকে পছন্দ করি সে হয়তো কখনো জানবেও না। রাহুল। রাহুল হাসল, খুব নরম গলায় বলল, এখন জানল। আর আমিও তোমাকে একইভাবে পছন্দ করি। বাইরে জানালা দিয়ে রোদ ঢুকছিল। নীল ডায়েরির পাতায় আলো পড়ে যেন আরেকটা নতুন গল্প শুরু হওয়ার আভাস দিল। সেদিন থেকে প্রতিদিন স্কুলে যাওয়ার এক নতুন উত্তেজনা, ডায়েরির দুজনের গোপন কথা আর মুখে গোপন হাসি।